আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাস নিয়ে আলোচনা করব। আশা করি সকলে শুনবেন। ইসলামের ইতিহাস একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্য বহন করে। এটি মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং ইসলাম ধর্মের প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয়। ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রধান কিছু দিক নিচে তুলে ধরা হলো। ১. ইসলাম পূর্ব যুগ মানে জাহেলিয়াতের যুগ। ইসলাম পূর্ব সময়ে আরব সমাজে অবজ্ঞা, কুসংস্কার এবং সামাজিক অবক্ষয়ের একটি যুগ বিদ্যমান ছিল। আরবরা বহু দেবতার পূজা করত এবং সামাজিকভাবে নারীদের প্রতি অবিচার ও দাসত্ব ছিল সাধারণ। ২. ইসলামের সূচনা ৬১০ খ্রিস্টাব্দ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬১০ খ্রিস্টাব্দে মক্কার হেরা গুহায় আল্লাহর প্রথম ওহী লাভ করেন। এই ওহী ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের সূচনা করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একত্ববাদ, ন্যায় বিচার এবং মানবতার সমতা প্রচার শুরু করেন। ৩. মক্কার প্রতিরোধ ও মদিনায় হিজরত ৬২২ খ্রিস্টাব্দ। মক্কার নেতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত বার্তার বিরোধিতা করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীরা নানা নির্যাতনের শিকার হন। ৬২২ খ্রিস্টাব্দে মুসলিমরা মদিনায় হিজরত করেন, যা ইসলামের হিজরি ক্যালেন্ডারের সূচনা করে। ৪. মদিনা ইসলামিক রাষ্ট্রের প্রতিষ্ঠা। মদিনা ইসলামিক রাষ্ট্র গঠিত হয়। মদিনা সনদ ও প্রণয়ের মাধ্যমে মুসলিম ও অমুসলিমদের মধ্যে শান্তি ও সমান অধিকারের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা হয়। এই সময়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ যেমন বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। ৫. মক্কা বিজয় ৬৩০ খ্রিস্টাব্দ। দীর্ঘ প্রতিরোধের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীরা মক্কা বিজয় করেন। মক্কার কাবা শরীফে থাকা মূর্তিগুলো ধ্বংস করে এটি শুধুমাত্র আল্লাহর উপাসনার জন্য নির্ধারণ করা হয়। ৬. খুলাফায়ে রাশেদার যুগ ৬৩২ খ্রিস্টাব্দ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর ৪ জন খলিফা ইসলামিক সাম্রাজ্য পরিচালনা করেন। ১. আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ২. উমর রাদিয়াল্লাহু আনহু, ৩. উসমান রাদিয়াল্লাহু আনহু, ৪. আলী রাদিয়াল্লাহু আনহু।